জামাত নেতা হামিদুর রহমান আজাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অন্যদিকে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ও বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ছে অপপ্রচার ও ভুল তথ্যের ছড়াছড়ি। সম্প্রতি 11 দলীয় জোটের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এএইচএম হামিদুর রহমান আজাদ দাবি করেন, বর্তমান সরকারের গত 6 মাসে 512 জন গুমের শিকার হয়েছেন। এ নিয়ে চারদিকে তুমুল সমালোচনার পরদিন নিজের ভুল স্বীকার করে অবস্থান সংশোধন করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, পরিসংখ্যান উপস্থাপনার সময় খুনের স্থলে অনিচ্ছাকৃতভাবে গুম শব্দটি চলে এসেছিল এবং ভুল তথ্যটি আমলে না নেওয়ার অনুরোধ জানান। এই বিষয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, গত 6 মাসে সরকারের কাছে একটি মাত্র গুমের অভিযোগ এসেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এছাড়া জামাত নেতার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এদিকে দেশের রাজনৈতিক অঙ্গনে কেবল বিবৃতি নয়, সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য প্রচারের প্রবণতাও উদ্বেগজনক হারে বেড়েছে। দেশের শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী কেবল জুলাই মাসেই 518টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে, যার প্রায় 56% রাজনৈতিক বিষয় সংশ্লিষ্ট। প্রতিবেদনে জানানো হয়, জুলাই মাসে বিএনপি, জামাত, এনসিপি এবং আওয়ামী লীগ সব দলকে কেন্দ্র করে বিভিন্ন অপতথ্য ও নেতিবাচক প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। এর মধ্যে জামাতকে নিয়ে 111টি এবং বিএনপিকে নিয়ে 81টি অপতথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে। বিশ্লেষকরা বলছেন, দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচার রোধে সচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। ভিউ বা রাজনৈতিক ফায়দার জন্য অপতথ্য ছড়ানোর এই সংস্কৃতি রাজনীতিকে আরও বেশি সংঘাতময় করে তুলছে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।